নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। চিকেনের একঘেয়ে রান্না খেতে আর ভালো লাগছে না, তাই চিকেনের রান্নাটা একটু অন্যভাবে বানাচ্ছি আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। চিকেনটাকে ধুয়ে টক দই মাখিয়ে প্রায় আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ পোস্তর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আবারও একটা মিক্সি জারে আমি প্রায় 4টে মতো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট বানাচ্ছি। বন্ধুরা, এখন আমি সাদা তেলে 2টো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এখানে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর খুব বেশি দিলাম না, বেশি ঝাল হলে আমার বাচ্চারা খেতে পারবে না। আপনারা ঝালটা নিজেদের মতো করে দেবেন। এর ওপরে আমি দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনটা দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর স্বাদ মতো মিষ্টি। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। কষানো হয়ে এসেছে, দেখুন আমি এখানে কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেলের দুধ দিলাম 1 বাটি। আর এই নারকেলের দুধেই চিকেনটা সিদ্ধ হবে। আর এইটা খেতে খুবই টেস্টি লাগবে, বিশেষ করে নান, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগবে। এটা 10 মিনিট সিদ্ধ হতে দিলাম। আর 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এরপর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করব। বন্ধুরা, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আর আমি সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।